হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আমার এই শ্রাবণী ক্রিয়েশন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তা চলো, আজকে আমি এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সকাল 7টা, আর আমি এখন থেকেই তোমাদেরকে নিয়ে আজকের দিনটা শুরু করছি। তা এখন আমার চা মুড়ি খাওয়া হয়ে গেছে সকালবেলা। চা মুড়ি খেয়ে এখন সোজা চলে এসেছি ছাদে। আর আমার আগের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি সকাল থেকে ভিডিও করিনি, কারণ প্রত্যেক দিন তো ওই একই কাজ থাকে। সকালবেলা উঠে সেরকমভাবে দেখানোর মতন কিছুই থাকে না আলাদা করে। তার জন্য আর সকালবেলা থেকে আমি কোনো রকম ভিডিও করিনি। আর তাই এখন ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি। আমার এখানে কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন সোজা চলে এসেছি হচ্ছে নিচে। আর নিচে এসে এখন বসে পড়েছি সবজি কাটতে। আর আমার আগে আমার শাশুড়ি মায়ের কয়েকটা সবজি কাটা হয়ে গেছে, কারণ যেহেতু আমি অতগুলো সবজি একসাথে কাটতে বসলে অনেকটাই দেরি হয়ে যাবে। তার জন্য শাশুড়ি মা পুজো দিতে বসার আগে কিছু কিছু সবজি কেটে রেখে দিয়ে এখন স্নান করে গেছে পুজো দিতে। আর আমি এখানে বাদবাকি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। আর তোমাদেরকে তো এর আগের দিন ব্লগেই বলেছিলাম আমাদের প্রতিদিনই রান্নার মধ্যে একটা না একটা আইটেম তোমাদের কচুর থাকবেই। তা আজকেও দেখো সেম। তা আজকে হবে এইদিকে কচুর তরকারি, আর এখানে একটা কচু, পটল, কুমড়ো, আলু ঠালু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হবে। আর হ্যাঁ, ভাড়ালিও দেওয়া হবে এর মধ্যে। আর একটা হবে হচ্ছে তোমার ঘটকচুর বড়া। তা তোমরা ঘটকচুর বড়া কে কে খেয়েছো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আর কচুর তরকারির সমস্ত সবজিগুলো শাশুড়ি মা আগে থেকেই কেটে ঘষে রেখে দিয়েছিল। আর এখন দেখো আমার এখানে সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এখানে সবজি কাটার পর সমস্ত খোসাগুলো একটা প্লাস্টিকে ভরে নিচ্ছি। আর এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। আর সবজি কাটার পর যদি ভালো করে না মোছা হয় না, দেখবে ওইখানে সিমেন্টে একটু এরকম একটা দাগ হয়ে যায়। যেহেতু সবজিতে নানান রকমের এক একটা সবজিতে এক একটা কষ ভাব থাকে, তার জন্য ওই জায়গাটা যদি ভালো মতো না মোছা হয় তা ওই জায়গাটা একটুখানি দাগ হয়ে যায়। তাই আমি এখন সবজি কেটে এই জায়গাটা ভালো করে এখন পরিষ্কার করে এখন গুছিয়ে রাখবো। আর সমস্ত সবজিগুলোকে নিয়ে ফ্রিজের ওই ট্রের মধ্যে করে ফ্রিজে এখন ঢুকিয়ে রেখে দেবো, কারণ এখানে সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে এখন মা পুজো দেওয়াও হয়ে গেছে প্রায়। আর জানো তো গরমকালে যেরকম তোমার সবজি আনলে পরে একটু বেশি দিন থাকলে পরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, বর্ষাকালেও তুমি যদি বেশি দিন এনে কোনো জিনিস সবজি রেখে দাও না, তো তখন দেখবে সেটাতেও একটা দাগি দাগি ভাব হয়ে যায়। আর এখন দেখো যেহেতু আমাদের অনেক দিনকার ওই কচু রাখা ছিল ফ্রিজে, তা ওটা না আমরা প্লাস্টিকে করে একটুখানি রেখে দিই। সমস্ত সবজি প্লাস্টিকে করে ট্রের মধ্যে করে রেখে দিই। আর যখন প্লাস্টিকটা খুলেছিলাম আজ দেখে একটু জল জল ভাব হয়ে গেছে, আর অনেকগুলো সবজি বেশ দাগি দাগি হয়ে গেছিলো। তা আজকে আমি একটুখানি প্লাস্টিক ছেড়ে রেখে দিচ্ছিলাম, দেখছিলাম যে প্লাস্টিক ছাড়া রাখলে এই বর্ষাকালে শুকনো থাকে কিনা। তার জন্য প্লাস্টিক ছাড়া আজকে আমি রেখে দিচ্ছিলাম সমস্ত সবজিগুলোকে। আর এই কদিন ধরে এই বছরে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে, কিছুই ভালো লাগছে না। মাঝে মাঝে বৃষ্টি তো আমার খুবই ভালো লাগে, কিন্তু এই বৃষ্টির মধ্যে না প্রচণ্ড অসুবিধাও হয়, কারণ কাপড় জামা সেরকমভাবে শুকোতে চায় না। আর দুদিন বৃষ্টিটা হয়নি, মাঝখানে দুদিন একটুখানি রোদ দিয়েছিল। আর আজকের থেকে আবার মনে হচ্ছে বৃষ্টি নেমে বসেছে আজকের থেকে। তা সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি যে বৃষ্টি নেমে বসেছে। আর দেখবে তোমরা অনেক দিন ধরে টানা বৃষ্টি হলে পরে না ঘরের মধ্যেও একটা কেমন নোংরা নোংরা ভাব লাগে, চারদিক দিয়ে মনে হয় কি ড্যাম উঠতে থাকে। আর ঘর দুয়ার তুমি যতই পরিষ্কার করে গুছিয়ে রাখো না কেন, একটা ঘরের মধ্যে একটা কেমন জানি রোদ উঠলে যেরকম পরিষ্কার ভাবটা থাকে সেরকম জিনিসটা আর থাকে না। তাই তার জন্য একটু বেশি বিরক্ত লাগে। এছাড়া আর কোনো অসুবিধাই হয় না। কিন্তু আবার জানো তো, যখন অনেক দিন হয়ে যায় বৃষ্টি হয় না, তখন যেরকম বিরক্ত লাগে, আবার অনেক দিন টানা এরকম বৃষ্টি হলে পরেও বিরক্ত লাগে। আসলে মানুষের মন বড়ই অদ্ভুত জিনিস একটা, যেটা যত বেশি পায় তখন সেটা বিরক্ত লেগে যায়, আর যখন না পায় তখন তার প্রতি আফসোস করতে থাকে। এটাই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়তো হয়ে থাকে। তাই এবছর অন্যান্য বছর বৃষ্টি না দিলে তখন আমরা ভাবি যে কেন একটু বৃষ্টি হচ্ছে না, আর এই বছর এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টির ওপরেই বিরক্ত লেগে যাচ্ছে। তো যাক, ছাড়ো এখন এইসব কথা। এখন দেখো আমার এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি ভাতের জলটাও এখন বসিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় তোমার 9টার মতন, কারণ যেহেতু অন্য বাকি রান্নাগুলোও সারতে হবে, তা আগে দিয়ে ভাতটা বসিয়ে রাখলে কী হয়, সুবিধা হয়। তাহলে পরে দুটো গ্যাসে একসাথে যেহেতু তাড়া থাকে, তা রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায় দুটো গ্যাসে একসাথে বসিয়ে দিলে। তা আমি এখন এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, এখন চালটা দিয়ে দেবো ভাতের মধ্যে।
আর এদিকে মেয়ের জন্য দুধটা জাল দিতে বসিয়ে রেখেছি। আর এই দুধটা তো সকালে খাবে না, তো জাল দিয়ে আমরা রেখে দিই সন্ধ্যাবেলার জন্য একবারে। কারণ যদি জাল না দিয়ে রাখি না, অনেক সময় হয়তো কি কেটে যায় দুধটা। যদিও বা এখন বর্ষাকাল, ফ্রিজে রেখে দিলে হয়তো কাটবে না, কিন্তু তাও আমরা জাল দিয়ে রেখে দিই দুধটাকে। আর এখনও যেহেতু ডালিয়া খাবে, শাশুড়ি মা সকালবেলায় ডালিয়া করে রেখে দিয়েছিল, তাই আজকে আর আমার মেয়ের খাবার রেডি করার কোনো রকম চিন্তা আমার মাথায় ছিল না। আর এখন দেখো আমি এখানে সমস্ত সবজিগুলোকে ধুয়ে নিয়েছি, আর এখন এখানে আমি সমস্ত সবজিগুলোকে রেখে দেব। আর রেখে এখন যাব হচ্ছে মেয়েকে ডাকতে ওদিকে। আর এখন দেখো আমি এখানে সমস্ত সবজি রেডি করে রাখা হয়ে গেছে। আর এখন আমি চলে যাচ্ছি মেয়েকে ডাকতে। আর আমার শাশুড়ি মা এদিকে একটা একটা করে রান্না বসিয়ে দিচ্ছে এখন। তা এখন চলো আমি আগে আমার মেয়েকে এখন ডেকে নিয়ে একবারে ফ্রেশ করিয়ে নিই। আর দেখো এখন আমার বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে এখনও ঘুম থেকে উঠতে চাচ্ছে না, এই শুয়ে রয়েছে এখন। দেখো চলো এখন আমি ওকে ফ্রেশ করিয়ে নিই। আর করিয়ে তারপর এখন আমি ওকে খাওয়াতে বসবো। আর এখন ঘড়িতে প্রায় 10টার মতন বাজে, তো চলো অনেকটাই দেরি হয়ে গেছে, ওকে আমি এখন খাইয়ে নিই। এখন আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর এখন দেখো মানে ভালোই বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে চারদিকে, মানে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি নেমেছে। তা একটু আগে আরও বেশি অন্ধকার ছিল, এখন আস্তে আস্তে একটু পরিষ্কার ভাব হয়েছে। কিন্তু এখন যেহেতু বলেছে খবরে 3 দিন যে বৃষ্টি হবে এখনও, তা এখন মানে 2 দিন সবে রোদ্দুর দিয়েছিল, একটুখানি মনে হচ্ছিলো ভালো লাগছিলো চারদিকটা। আর বৃষ্টি হলে না একটুখানি ড্যাম ওঠে ঘর থেকে, মানে ওটা আরও বিরক্তিকর লাগে বিশেষ করে। আর কোনো কিছু তো শুকোই না জামা কাপড়। তা এখন আবার 3 দিন ধরে চলো আবার বৃষ্টি হবে, মানে ভালো লাগে না সবসময় এরকম। আর এই বছরটা মানে যেন মানে এত বৃষ্টি হচ্ছে চারদিকে, মানে প্রচণ্ড বাজে অবস্থা এখন। আর তারপরে দেখো এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর ওদিকে তো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে বসেছে এখন। তাই এখন আমরা এখানে মেয়েকে খাইয়ে এখন আমার শাশুড়ি মা বললো তো চলো আগে আমরাও খেয়ে নিই এখন, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। আর এখন ঘড়িতে প্রায় তোমার 10:30টার মতন বেজে গেছে। আর এখন আমরা তার জন্য খেতে বসে পড়েছি এদিকে। আর আমার বর যেহেতু 11টার সময় টিফিন খেতে আসে, আর আজকেও আর আসতে পারবে না, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছিল বাইরে। তার জন্য বর ফোন করে বলে দিয়েছে যে আমি আজ আর যাবো না খেতে, তোমরা খেয়ে নাও এখন। তা আমি আজ বাইরে দিয়ে কিছু একটা খেয়ে নেব, কারণ এইরকম বৃষ্টির মধ্যে আজ আমি আর যেতে পারবো না বাড়িতে। তার জন্য আমরা আরও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। আর আমরা যেহেতু জানতাম যে বর 11টার সময় খেতে আসবে, তার জন্য আমরা রান্নাও সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম তার জন্য। তাই রান্নাও ওদিকে মার অনেকটা প্রায় হয়ে এসছে। আর আমি এদিকে টিফিন খাওয়ার পরে এখন সমস্ত বাসনগুলো আগে মেজে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার এখন সমস্ত মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপর এসে দেখি এখানে শাশুড়ি মারও প্রায় রান্না কমপ্লিট। এখানে শুধু মেয়ের ডিমের ঝোল একটুখানি ঝোলটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে 5 মিশালি তরকারির জন্য মশলাটা করে নেবে। আর এখানে আদা লঙ্কা দিয়ে দিয়েছে, এখনও জিরা দিয়ে আর রসুনটা দিয়ে মিক্সিটা করে নেবে। আর তারপর আমি দেখো এখানে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দেখি যে মানে ঘরের এই অবস্থা হয়ে রয়েছে। ভেবেছিলাম সেদিনকে তোমাদেরকে বলেছিলাম না যে বিছনা চাদরটা ধোয়ার পর আমি বিছনার মধ্যে মাদুর পেতে রেখে দেবো, যেহেতু সমস্ত খেলনা বিছনায় নিয়ে এসে উঠায়। তা সেটা আর মানে আমি পেতেছিলাম, পাতার পর দেখছি যে মেয়ে উঠতে গেলে বারবার করে মাদুরে পা বেজে পড়ে যাচ্ছে, তার জন্য আর মাদুরটা পেতে রাখতে পারছি না আমি। তা আমাকে মাদুর ছাড়াই রাখতে হচ্ছে। আর এই বিছনার মধ্যে খেলনা নিয়ে উঠলে পরে না মানে প্রচণ্ড নোংরা হয় তাড়াতাড়ি বিছনাগুলো। তা এখন দেখো আমি ওখানে সমস্ত মানে খেলনাগুলোকে ওখানে গুছিয়ে নিলাম আগে। তা এখন এখানে শাশুড়িমার ঘরেও বিছনাটা ঝেড়ে নিচ্ছিলাম, তারপর সমস্ত ঘর দুয়ারগুলো আমি এখন ঝাড় দিয়ে নেব। আর আমাদের জানো তো সকালবেলা একবার ঘর-টর ঝাড় দিয়ে ভালো করে মোছা হয়ে যায়, কিন্তু তাও দেখবে রান্নাবান্নার পর না ঘরগুলো আবার মনে হয় কি একটুখানি নোংরা হয়ে যায়। তো তার জন্যই আমি আবার ঝাড় দিয়ে নিচ্ছিলাম এখানে। আর এখন ঝাড়টা দিয়ে আমি এখন চলে যাব স্নান করতে। তো তারপর দেখো এখন আমি জামা কাপড় গুছোতে চলে এসেছি। আর এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যা। এখন সন্ধ্যাবেলার আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে, কিন্তু সেগুলো আর আমি ভিডিও করা হয়নি। তা এখন দেখো এখানে আমি সন্ধ্যাবেলা চাটা খেয়ে মেয়েকে একটুখানি পরিয়ে নিয়েছিলাম। তারপর যেগুলো জামা কাপড়গুলো ছিল ওগুলোকে আমি একটুখানি গুছিয়ে নিয়েছিলাম।
আর তারপর আমি এখন জামা কাপড় গুছানোর পরে দেখো এখানে খাবারগুলোকে গরম করতে চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় তোমার রাত 8:30টার মতন। আর এখানে মেয়ে যেহেতু রাতের বেলা ভাত খায়, তো মেয়ের জন্য ভাত আমাদের করাই থাকে রাতের বেলা। তা ওইখান থেকে একটুখানি ভাত নিয়ে ওর জন্য আরেকটু ফুটিয়ে নরম করে নিই ভাতটাকে। আর এদিকে সমস্ত তরকারিগুলোও গরম করে নিচ্ছিলাম। আর যেহেতু আমার শাশুড়ি মা এখন দাঁত তুলেছে, তা শাশুড়ি মাও রাতের বেলা ভাতই খেয়ে নেবে। অন্যান্য দিন মানে দাঁত তোলার আগে আমার শাশুড়ি মা রুটিই খেত, কিন্তু এখন ভাতই খাচ্ছে, কারণ যেহেতু দাঁত তুলেছে তো। আর দাঁত তোলার পর দেখবে তোমার রুটিটা একটুখানি চিবাতে অসুবিধাই হয়, তাই জন্য শাশুড়ি মাও ভাত খেয়ে নেবে। আর তাই জন্য যেহেতু সবাই ভাত খাবে, তাই রাতের আর আমাদের কোনো রকম ঝামেলা ছিল না। তাই এখন আমি এখানে সমস্ত রাতের খাবারগুলো গরম করার পরে চলে এসেছিলাম হচ্ছে রাতের চুলটা বাঁধতে। আর আমি মেয়েকে খাওয়াতে বসার আগেই রাতের চুলটা বেঁধে। তো দেখো আমার চুল টুল বাঁধা সমস্ত কিছু কমপ্লিট এখন। আর এখন আমি বসবো মেয়েকে খাওয়াতে। এখন ঘড়িতে বাজে প্রায় 10টার মতন বেজে গেছে এখন। তা চলো, আমি আর ভিডিওটা খুব বেশি বড় করছি না, এখন এখানেই শেষ করছি। আর আবার একটা নতুন ভিডিওর সাথে আবার আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।